আজকে আমরা শিখব তৃতীয় শ্রেণীর বাংলা ৮ এর সকল প্রশ্নের সমাধান। এর পরবর্তী ক্লাসে আমরা পাঠ ৯ সম্পর্কে জানব। তো চলো পাঠ ৮ এ কি আছে আমরা দেখি। পাঠ ৮ এ আছে আমি হব সকালবেলার পাখি। আমি হব এই কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমাদের এই প্রশ্ন সম্পর্কে সবকিছু জানার জন্য আমাদের এই কবিতা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। তাহলে বন্ধুরা সবার আগে করতে হবে হচ্ছে আমাদের এই কবিতা সম্পর্কে ভালোভাবে জানার জন্য কবিতাটি ভালোভাবে পড়তে হবে। তো চলো তোমরা সবাই এই কবিতাটি পড়ে নিও। এত কথা বললে আমার ভিডিওটা লং হয়ে যাবে। তো চলো আমরা এসব কথা না বলে প্রশ্নের সমাধান করি। প্রথমে আছে শব্দের অর্থ। এখানে লেখা আছে কুসুমবাগ অর্থ ফুল বাগান, সূর্যি অর্থ সূর্য, সূর্যি অর্থ সূর্য, অলস অর্থ আলসে অর্থ অলস, রাত পোহানো অর্থ রাত শেষ হওয়া। আর দ্বিতীয় নম্বরে আছে খালি জায়গায় শব্দ বসাই। এখানে শব্দ অর্থ এই যে শব্দগুলো আছে এখানে দেখো এই বক্সের ভিতর যে শব্দগুলো আছে এই শব্দগুলো নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলোতে বসাতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আছে ভুল করলে ড্যাশ করতে নেই, ভুল করলে রাগ করতে নেই। খ নম্বরে আছে ড্যাশ হয়েছে ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে ঘুমিয়ে পড়ো। গতে আছে আজ ঘুম থেকে উঠতে ড্যাশ হয়ে গেল, আজকে ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেল। ঘ নম্বরে আছে ড্যাশ হলে উন্নতি করা যায় না, কি হলে অলস হলে উন্নতি করা যায় না। তারপরে আছে গ নম্বরে আছে দুয়ে আছে কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। তাহলে আমাদের এই কবিতা থেকে এইখানে যে শব্দগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। তাহলে এটা আছে প্রথমটা আছে আমি হব ড্যাশ বেলার পাখি। কবিতায় আমরা পড়েছিলাম যে আমি হব সকাল বেলার পাখি, তাহলে এখানে হবে সকাল। আমি হব সকাল বেলার পাখি। তারপরে দ্বিতীয়টা আছে সবার আগে ড্যাশ উঠবো আমি ডাকি। সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বরের প্রশ্ন সমাধান হয়ে গেল। তারপর তৃতীয় নম্বরে আছে ড্যাশ মামা জাগার আগে উঠবো আমি জেগে, ড্যাশ মামা জাগার আগে উঠবো আমি জেগে। এখানে হবে সূর্যি মামা জাগার আগে। এই সমস্যার সমাধান করার জন্য আমাদের কবিতাটি ভালোভাবে পড়তে হবে, তাই সবার আগে কবিতা মুখস্থ করতে হবে। এই কবিতা সম্পর্কে খুঁটিনাটি বিষয় সবকিছু জানতে হবে। তারপর সর্বশেষ যে প্রশ্নটা আছে ড্যাশ হয়নি সকাল ড্যাশ এখন মা বলবেন রেগে। হয়নি সকাল ঘুমোও এখন মা বলবেন রেগে। তাহলে গ নাম্বার বলতেছি সর্বশেষ প্রশ্নের সমাধান হচ্ছে এটা। তারপর আছে হচ্ছে কবিতা না দেখে বলি ও লিখি। দেখেছো প্রথমে আমাদের কি করতে হবে, কবিতাটি সুন্দরভাবে মুখস্থ করতে হবে এবং না দেখে লেখার অভ্যাস করতে হবে। তাহলে আমরা এই অধ্যায়ভিত্তিক সকল প্রশ্নের সমাধান সম্পর্কে জানব এবং এই ৩ নাম্বারটা আমরা সঠিকভাবে করতে পারবো। তারপর চতুর্থ নাম্বারে আছে ৪ নাম্বারে আছে কাজ বোঝায় এমন শব্দ আলাদা করি। এই যে আমাদের এইখানে যে শব্দগুলো আছে এগুলো থেকে কাজ বোঝা যায় এমন শব্দগুলো আমাদের আলাদা করতে হবে। যেমন আমি সকালে ঘুম থেকে উঠি, এখানে প্রথমটা আমাদের এই উত্তরটা করে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ওঠা একটি কাজের ভিতর পড়ে। যেমন
এখানে আছে আমি ভাত খাই, আমি ভাত খাই। এই এখানে আছে খাই, খাই হচ্ছে একটি কাজের, খাইটা হচ্ছে কাজ বোঝায়। তৃতীয় নাম্বার আছে তুমি একটা কবিতা বলো, এখানে আছে, এখানে উত্তরটা হবে বলো। তারপর হচ্ছে তোমরা মাঠে বল খেলছো, যে চতুর্থ নাম্বারে আছে তোমরা মাঠে বল খেলছো, এখানে খেলছো হবে হচ্ছে কাজ বোঝায়, খেলছোটা হচ্ছে কাজ বোঝায়। তারপর আছে সে বই পড়ছে, এখানে কাজ বোঝায় হচ্ছে পড়ছে, পড়ছে একটি কাজ বোঝাচ্ছে। তারা স্কুলে গিয়েছে, স্কুলে গিয়েছে, গিয়েছে হচ্ছে কাজ বুঝিয়েছে। তাহলে এখানে সমাধান হলো, তারপর আছে 5 নাম্বার, 5 নাম্বারে বলি ও লিখি। এখানে যে প্রশ্নগুলো রয়েছে, এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমাদের সমাধান করতে হবে। প্রথমে আছে ক নাম্বারে খোকা কি হতে চায়, খোকা কি হতে চায়, খোকা কি হতে চায়, খোকা সকাল বেলার পাখি হতে চায়। তো চলো এই প্রশ্নগুলোর সমাধান আমরা খুব ভালোভাবে জেনে আসি। প্রথমে ক নাম্বারে ছিল হচ্ছে খোকা কি হতে চায়, খোকা সকাল বেলার পাখি হতে চায়, খোকা সকাল বেলার পাখি হতে চায়। খ নাম্বারে আছে, খ নাম্বারে আছে কার জাগার আগে খোকা জেগে উঠতে চায়, এখানে উত্তর হবে সূর্যি মামা মানে সূর্য মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায়। গ নাম্বারে আছে খোকা কাকে আলসে মেয়ে বলেছে, খোকা কাকে আলসে মেয়ে বলেছে, খোকা তার মাকে আলসে মেয়ে বলেছে। তার কারণ হচ্ছে সে ঘুম থেকে উঠতে চাইছিল না এবং খোকাকেও ঘুমিয়ে পড়তে বলা হয়েছিল যে খোকা তুমিও ঘুমাও, এই জন্যে খোকা তার মাকে আলসে মেয়ে বলেছে। ঘ নাম্বারে আছে তুমি কখন ঘুম থেকে ওঠো, আমি খুব ভোরে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠি। তারপরে হয়ে গেল আমাদের পাঁচের সকল প্রশ্নের সমাধান। এখন আমরা এই ছয়ের আমাদের প্রশ্ন ছিল ঘুম থেকে উঠে যা যা করি তা বলি ও লিখি। ঘুম থেকে উঠে আমরা প্রতিদিন সকালে কি করি, আমরা প্রতিদিন সকালে খুব ভোরে উঠি, তারপর দাঁত মেজে এবং হাত মুখ ধুয়ে ফ্রেশ হই। তারপর কি করি, মা বাবার পা ছুঁয়ে সালাম করি, কিছুক্ষণ পড়াশোনা করি অথবা হালকা ব্যায়াম করি, সকালের নাস্তা খেয়ে স্কুলের জন্য তৈরি হই, এগুলোই করি। তাহলে